সাইন এ মাইনাস বি প্লাস সি। যেমন ধরো এই অঙ্কটায় ধরো দিল, এই জায়গাটায় দিয়েছে সাইন এ মাইনাস বি প্লাস সি। তাহলে আমি কি করব, বি ইজ রিপ্লেস বাই মাইনাস বি। বি এর জায়গায় কী লিখবো, মাইনাস বি। এখানেও বি এর জায়গায় কী লিখবো, মাইনাস বি। এখানেও বি এর জায়গায় লিখে দেবো মাইনাস বি। ঠিক আছে, এবার কস অফ মাইনাস বি কত হয়, কস বি, তাহলে এটাই থাকছে। ট্যান অফ মাইনাস বি কত হয়, মাইনাস ট্যান বি। তাহলে এইখানটা কী হয়ে যাবে, তাহলে কস সাইন এ মাইনাস বি প্লাস সি থাকলে ফর্মুলাটা দাঁড়াচ্ছে কস এ কস বি কস সি ইন্টু ট্যান এ মাইনাস ট্যান বি প্লাস ট্যান সি। এখানে মাইনাস এখানে মাইনাসে প্লাস, তাহলে প্লাস ট্যান এ ট্যান বি ট্যান সি। ঠিক আছে, এরকম ফর্মুলা আমরা চেঞ্জ করতে পারি। যেমন ধরো আগের যে অঙ্কগুলো দেখো, তোমরা প্রথমে যে অঙ্কগুলো করলে দেখো, একদম ফার্স্টের দিকে ফর্মুলাগুলো দেখো, যেখানে ছিল দেখো সাইন এ প্লাস বি। আমি সাইন এ প্লাস বি মনে রাখলে কিন্তু সাইন এ মাইনাস বি মনে রাখতে পারি। দেখো কীরমভাবে, সাইন এ মাইনাস বি যদি করি তাহলে বি রিপ্লেস বাই মাইনাস বি, তাই না? মানে ধরো সাইন এ প্লাস বি কী আছে, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, তাই তো? তাহলে আমি যদি এটাকে মাইনাস করে দিই তাহলে বি রিপ্লেস বাই মাইনাস বি, তাহলে এটা কী হয়ে যাবে, কস অফ মাইনাস বি, এখানে সাইন অফ মাইনাস বি। কস মাইনাস বি মানে কি হয়, কস বি। কস মাইনাস বি মানে কস বি। সাইন মাইনাস বি মানে কি হয়, মাইনাস সাইন বি। তো তাহলে মাইনাস কস এ সাইন বি। দেখো সাইন এ মাইনাস বি ফর্মুলা মিলিয়ে নাও। তোমরা কিন্তু একটা মনে রাখলেই তোমরা বাকি পরের ফর্মুলাগুলো কিন্তু নিজেরাই করে নিতে পারো, তোমাদের সব ফর্মুলা মনে রাখার কোনো দরকারও নেই। ঠিক আছে, আচ্ছা এর উপর কিছু অঙ্ক দেখো এবার, কারুর কোনো, আচ্ছা দেখো পরেরটা দেখো, ফাইন্ড দ্য ভ্যালু অফ সাইন 15 ডিগ্রি। এবার দেখো 15 ডিগ্রিকে আমরা কীরকমভাবে ভাঙতে পারি বলো তো। 15 ডিগ্রি আমরা এমন দুটো অ্যাঙ্গেলে ভাঙো, বা এমন দুটো অ্যাঙ্গেলে প্লাস বা মাইনাসে বলো, যেখান থেকে দেখা যায় যে দুটোর মাইনাস 15 ডিগ্রি হবে, কিন্তু ওই দুটোর ভ্যালু আমরা জানি। মানে জিরো, আমি একটা লিখছি, ধরো 0, 30, 45, 60 আর 90, এই ভ্যালুগুলো তো আমরা জানি। তাহলে এদের মধ্যে প্লাস বা মাইনাস করলে আমাকে 15 ডিগ্রি আনতে হবে। তাহলে দেখো ওই 45 মাইনাস 13 যদি করি তাহলে 15 আসবে। আবার 60 মাইনাস 45 করলেও দেখো আমার কি আসবে, 15। এবার আমরা যে কোনো একটাতে ভাঙতে পারি। তাহলে এটাকে আমি ভাঙছি, এটাকে যেটা খুশি 45 মাইনাস 30ও করতে পারি, আবার 60 মাইনাস 45ও করতে পারি, একই আনসার আসবে। তো আমি এটাকে ভাঙছি 45 মাইনাস 30। এবার সাইন এ মাইনাস বি এর কী ফর্মুলা, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তাহলে সাইন 45, তাহলে এর জায়গায় 45 লিখবো আর বি এর জায়গায় 30 লিখবো। তাহলে এর জায়গায় 45 আর বি এর জায়গায় 30 লিখলে কী আসবে, সাইন 45 কস 30 মাইনাস কস 45 সাইন 30। সাইন 45 এর ভ্যালু কত, 1/√2, কস 45 √3/2, cos 45 1/√2,
সাইন 30 1/2 ক্যালকুলেশন করলে √3 - 1/2√2. Find the value of cos 15 ডিগ্রি. এটাকে আমি আরেকটা দিয়ে ভাঙি, এটাকে তো 45 - 30 ভেঙেছি, এটাকে 60 - 45 ভাঙি, একই ব্যাপার হবে, একটু আলাদা রকম হবে. তাহলে এটাকে লিখি আমি cos 15 = cos 60 - 45. তাহলে এটাকে আমি কি লিখতে পারি, cos 60 cos a - b এর কি ফর্মুলা, cos a cos b প্লাস সাইন এ সাইন বি. তাহলে এর জায়গায় 60 আর বি এর জায়গায় আমি 45 লিখব. তাহলে cos 60 cos 45 প্লাস সাইন 60 সাইন 45. cos 60 কত, হাফ, cos 45 1/√2, সাইন 60 √3/2, সাইন 45 1/√2. ক্যালকুলেট করলে আসবে 1 + √3/2√2. ঠিক আছে, ওকে. আচ্ছা, তাহলে এবার আরেকটা এরকম ভ্যালু করো. ফাইন্ড দ্য ভ্যালু অফ cos 75 ডিগ্রি. cos 75, তাহলে দেখো এখানে যে অ্যাঙ্গেলগুলো লেখা আছে 45 + 30 করলে 75 হয়, তাই তো. তাহলে cos 75কে আমি কি লিখতে পারি, cos 45 + 30. তাহলে cos 45 cos 30 এর ফর্মুলা তাহলে কি হবে, cos a + b এর ফর্মুলা, এটা প্লাস হলে এখানটা মাইনাস, তাহলে এর জায়গায় 45 আর বি এর জায়গায় 30 লিখবো এখানে. তাহলে দেখো এখানে হলো, তাহলে দেখো কত আসলে এখানে √3 - 1/2√2. ঠিক আছে, বুঝে গেল এটা. আচ্ছা, আরেকটা করো দেখি. Prove that sin 38 cos 22 plus cos 38 sin 22 equal to √3/2. তাহলে কেউ সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি. এটা কার ফর্মুলা, সাইন অফ এ প্লাস বি.
here a equals to 38 আর b equals to কত 22, তাহলে এটা ইকুয়ালস টু কি লিখতে পারি LHS ইকুয়ালস টু এটা সাইন 60 সাইন a প্লাস b করলাম, এই ফর্মটা ইউজ করলাম। সাইন 60 ভ্যালু কত √3/2, এটাই দেখো RHS আছে। প্রুভড। ফাইন্ড ভ্যালু অফ tan 69 প্লাস tan 66 বাই 1 মাইনাস tan 69 tan 66। তো দেখো এটা কোন ফর্মুলা দিয়ে হয়, একটা ফর্মুলা দেখো তোমাদের আছে tan a প্লাস b, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। তাহলে দেখো এখানে a এর জায়গায় কি বসছে 69 আর b এর জায়গায় কি বসছে 66, তাহলে tan a প্লাস b তাহলে এটা ইকুয়ালস টু কি হবে tan 69 প্লাস 66, এর জায়গায় 69 বি এর জায়গায় 66, এই দুটোকে অ্যাড করলে কত হয় tan 135 ডিগ্রি। এবার tan 135 ডিগ্রিকে আমি কি লিখতে পারি tan 90 ইন্টু 1 প্লাস 45 ডিগ্রি। tan 90 ইন্টু 1 প্লাস 45 কোন কোয়াড্রেন্টে থাকবে সেকেন্ড কোয়াড্রেন্ট, 90 ইন্টু 1 প্লাস 45, সেকেন্ড কোয়াড্রেন্টে tan কি হয় নেগেটিভ, তাহলে নেগেটিভ 90 ইন্টু 1 আছে তার মানে অড, অড থাকলে কি হয় tan তার কমপ্লিমেন্টে চেঞ্জ হয়ে যাবে, tan এর কমপ্লিমেন্ট কি cot, তাহলে cot 45 ডিগ্রি। cot 45 কত হয় tan 45 এর উল্টো, tan 45 এর রেসিপ্রোকাল, tan 45 1, তাহলে cot 45 ও কত হবে 1, তাহলে -1, এটার আনসার। দেখো বুঝতে পারলে, সিম্পলিফাই সাইন x মাইনাস ওয়াই কস এক্স মাইনাস কস এক্স মাইনাস ওয়াই সাইন এক্স। তাহলে দেখো এখানে কোন ফর্মুলা ইউজ করব সাইন a কস b মাইনাস কস a সাইন b, কার ফর্মুলা তাই তো সাইন a মাইনাস বি এর ফর্মুলা। তাহলে এখানে a এর জায়গায় কি লিখবো x মাইনাস ওয়াই আর b এর জায়গায় কি লিখবো x, তাহলে এটা ইকুয়ালস টু a মানে কত x মাইনাস ওয়াই আর b হচ্ছে x, সাইন মাইনাস ওয়াই এক্স মাইনাস এক্স কেটে গেলে সাইন অফ মাইনাস থিটা মানে কি হয় মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাস সাইন ওয়াই।